আজকের বিষয় হচ্ছে পোলট্রি ফার্ম। পোলট্রি ফার্মে অনেক রকম মুরগি থাকে না, পোলট্রি ফার্মে সাদা সাদা মুরগি থাকে। তো সাদা সাদা মুরগি একদম মানে একদম ব্যাল কি তারা একদম কিছুই বোঝে না, মানে কিছু বুদ্ধি শুদ্ধি নেই পোলট্রি ফার্মের মুরগিদের। আর আমাদের দেশীয় মুরগি কি হয়, খুব চালাক, একদম ধুত্তুরবাজ। মানে আমাদের দেশীয় মুরগি ধরাই যায় না, প্রচণ্ড চালাক। আর দেশীয় মুরগি কি হয়, মানে দেশি মুরগা আর মুরগি, তো দেশি মুরগাগুলো কী করে, মানে যেগুলো ছেলে মুরগি, হ্যাঁ সেগুলো কাজে খুঁজে সব চারিদিক থেকে মানে জোগাড় করবে, আর মেয়ে মুরগিগুলোকে ডাকবে, এই খাবি এই খাবি এই খাবি আই, ভীষণ ধান্দাবাজ। আর দেশি মুরগি না ধরা যায় না, প্রচণ্ড চালাক, কেউ ধরতে পারবে না। ফাঁদ না পেতে একে ধরা প্রচণ্ড টাফ। সে ছুটে পালাবে, গাছে উঠে পড়বে, আর কক 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 করে চিল্লাবে, তো কখন কক কখন কক সবাইকে বলবে ধরতে এসেছে ধরতে এসেছে। মানে একটা দেশীয় মুরগি, একটা দেশীয় মুরগা নিয়ে জেনেটিক মডিফাই করা হয়েছে। কিরাম জেনেটিক মডিফাই করা হয়েছে, মানে দেশীয় মুরগিতে কী হয়, দেশীয় মুরগিতে প্রচণ্ড দেমাক, অনেক বড় বড় পাখনা, উড়ে পালায়, প্রচণ্ড চালাক। হ্যাঁ, আর রোগা হয়, বড়ই হতে চায় না, মানে 6-7 মাস হয়ে যায় তাও বড় হতে চায় না, 2 বছর 3 বছরেও বড় হয় না, সে টিংটিঙে হয়েই থাকে। তো দেশি মুরগি কী হয়, দেশি মুরগিরা খুব চালাক হয়, প্রচণ্ড চালাক, প্রচণ্ড দড়িবাজ, একদম খতরনাক চালাক। হ্যাঁ, আর দেশি মুরগি ধরতে পারা যায় না, ওরা মানে উড়ে পালিয়ে যাবে, ধরতে পারা যাবে না। আর শুধু একলা উড়ে গেলে হয়, সবাইকে জানিয়ে দেবে, কক 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 করে গাছে উঠে পড়বে, দিয়ে চিল্লাবে যে ধরতে এসেছে আমাদের ঘরে, আর সবাই সচেতন হয়ে যাবে। আর একটা মুরগি চলে সবাই ডাকবে, একবার এখান থেকে কক কক, ওখান থেকে কক কক, এপাড়া থেকে ওপাড়া থেকে সব কক কক করতে লেগে যাবে, ধরতে এসেছে, প্রচণ্ড চালাক। তো সেই ক্ষেত্রে কী হয়, পোলট্রি ফার্মের মুরগি হয় অতটা চালাক হয়নি। পোলট্রি ফার্মের মুরগিরা একদম বোকা নিরীহ টাইপের, একদম বেল কি তারা এরকম সবসময় থাকে, এরকম করে চলে, এরকম করে চলে না, কোনো জোরই নেই। তো কেন এরকম হয়েছে, ওই মুরগিগুলো কেন এরকম হলো, এই মুরগিগুলো কেন এরকম হয়েছে? তো কেসটা কি হয়েছে, দেশীয় মুরগি আর একটা দেশীয় মুরগা দুটোকে নেওয়া হয়েছে, হ্যাঁ, দিয়ে জেনেটিকলি মডিফাই করা হয়েছে। কিরমভাবে মডিফাই করা হয়েছে, জেনেটিকলি মডিফাইটা কেমনভাবে করা হয়েছে? তো এই দেশীয় মুরগি আর আমাদের দেশের যে মুরগি আর মুরগা নেওয়া হয়েছে, সেখান থেকে কোশিকা বিভাজন করা হয়েছে। কোশিকা বিভাজন করা হয় ফার্স্টে। কোশিকা বিভাজন করে ডিএনএ নেওয়া হয়। আমি বলছি, এই ছবিটা এঁকে নিই, দিয়ে আমি ক্লিয়ার করছি। তো মানে একটা দেশি মুরগি, একটা দেশি মুরগা, হ্যাঁ, তো নেওয়ার পরে কি হয়েছে, দুজনকার যে ক্রোমোসোমগুলোকে নেওয়া হয়েছে, নিয়ে ক্রোমোসোম নিয়ে ভাগ করেছে, যে একবারে মানে মাইক্রোস্কোপ দিয়ে মানে জুম করে করে দেখে, ক্রোমোসোম থেকে ডিএনএ থেকে জিনে দেখেছে যে জিনে মানে যেখানে যে মানে মোটা হচ্ছে না রোগা অবস্থায়, সেটাকে বার করে দিয়েছে, রোগা হয় যেটাতে। জিনে তো সব একটা জিন মানে সব কিছু থাকে সেখানে, মানুষের শরীরে জিন, ক্রোমোসোম ভাগ করে ডিএনএ থেকে জিন, কোষে বিভাজন করলে সেখান থেকে সব পাওয়া যায়। তো সেখানে কি হয়, মুরগির পেয়েছে যে এটা মুরগিকে মোটা হতে দেয় না, রোগা হয়ে থাকে, ওটাকে বার করে ফেলে দেওয়া হয়েছে। তারপরে দেখেছে যে এখানটা মুরগি খুব চালাক, দেমাগ মানে সলিড দেমাগ বলা, সেটাকে বার করে ফেলে দিয়েছে। তারপরে কি হয়েছে, দেখেছে যে ধুত্তুরবাজ, মানে ছুটে উঠে পালাই, সেটাকে বার করে দেওয়া হয়েছে। দিয়ে কি হয়েছে, অন্য পাখি, যে পাখি সাইজে তাড়াতাড়ি বড় হয়, বেল কি তারা এরকম হয়ে ঘুরে বেড়ায়, কোনো জোর জাবস্তি নেই, হ্যাঁ, কিছু বলবেও না চলবেও না, হ্যাঁ, তো সেই সব তাদের সঙ্গে অ্যাড করা হয়েছে। এটাকে বলে জেনেটিকলি মডিফাই। তাদের সঙ্গে অ্যাড করে তৈরি হয়েছে পোলট্রি ফার্মের মুরগি। তো সেই পোলট্রি ফার্মের মুরগি তৈরি করা হয়েছে। তো পোলট্রি ফার্মের মুরগি এবার যখন তৈরি করা হয়েছে, আস্তে আস্তে সেটাকে কিছু বড় মানে কিছু সংখ্যায় বাড়িয়ে দিয়ে
মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কন্টিনিউ এবার সাথে থেকে বাচ্চা হয়ে যাচ্ছে, সেটা সেই ক্রমশ সেই দিন দিন সেই ওই পাগল মুরগি, মানে এরা মুরগি, এরা বেলকি তারা মুরগিই তৈরি হচ্ছে। ও মুরগির কোনো জোরই নেই। হ্যাঁ, দোকানে গেলে মনে হয় যেন একটা মুরগি কাটছে, আমাদের দেশি মুরগি একটা কাটলে একটা ছুটে পালিয়ে যায়। এই একটা কাটছে, একজন লাইন দিয়ে আছে দেখছি এরকম করে, বলি আমার লাইন এবার আমাকে কাটো। আরে এই মুরগিগুলো, পোলট্রি ফার্মের মুরগিগুলো এমন, ওই ফেলে দিলেও, মানে হয়তো বাইরে ফেলে দিলেও গাড়ি থেকে ওরা পালাতে পারে না। আমাকে তো কাটার জন্যই কিনেছ, আমাকে তাড়াচ্ছ কেন, আমাকেও নিয়ে গিয়ে কাটো। এরকম ধান্দা ওদের, বুঝতে পারলে তো। তো পোলট্রি মুরগির ব্যাপারটা আলাদা, ওদের অত মানে পাখনার সংখ্যাও কম, কিন্তু পাখনার সংখ্যাও প্রচণ্ড কম। পোলট্রি মুরগিতে পাখনার সংখ্যাও কম, শুধু যে দেমাগ কম নয়, ওদের পাখনার সংখ্যাও কম হয়ে থাকে। আর দেশীয় মুরগি কী হয়, দেশীয় মুরগি কিন্তু খুব চালাক হয়। দেশীয় মুরগি খুব চালাক, পোলট্রি মুরগি একদম ভোদা। কারণ পোলট্রি, এবার এই যে একটা দেশি একটা মুরগি একটা মুরগার সঙ্গে যে জেনেটিক্যালি মডিফাই হয়েছে, এখানে কোন পাখির অ্যাড করা হয়েছে, যে পাখিটা দ্রুত শরীরে বড় হয়, হ্যাঁ, বুদ্ধি কমজোরি, পাখনা শরীরে কম হয়। পোলট্রি মুরগির তো পাখনা কম থাকে না, দেশি মুরগির পাখনা কত থাকে, বড় বড় পাখা থাকে। আরে ওদের পাখনাই নেই, গোল একদম ফুটবলের মতো থপ 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 করে চলে। তো তো সেটা কোন প্রাণী, সেটা নাম বলা উচিত নয়, সেটা যদিও এটা প্রকাশ করা উচিত নয়, এটা পড়লে হয়তো সমস্যা পড়ে যাব, যে জানলে অনেকে মানুষে খেতে চাইবে না। তো সেটা পরে আসছি, ওটা নিয়ে পরে হবে যদি চেষ্টা করি যে ওটা বলবো। ঠিক আছে, ওটা ক্লোজ চ্যাপ্টার করে দিলাম, ওটা বলা যাবে না। তো এখানে কি হচ্ছে, এবার সব থেকে যেটা হয় কি, যখন পোলট্রি মুরগি এগুলো কি হয়, বেশি দিন, মোটামুটি ওই 45 দিন 50 দিনের মধ্যে বড় হয়ে যায়, একদম সাইজে ঝেড়ে বড় হয়, 2-2.5 কেজি বড় হয়ে যায়। ও আর বড় হবে না, কিন্তু তার থেকে আর বড় হবে না। এবার যখন রোগ আসে মুরগিতে যখন রোগ এসে যায়, প্রচণ্ড পরিমাণে রোগ এসে যায় মুরগির শরীরে, হয়তো ফার্মের মুরগির রোগ আসে না, যে মুরগির রোগ এসে দাম কমে যায় মুরগিতে, তো তখন কি হয়, এরা মুরগি কম দামে বিক্রি করে দেয়, আর নয়তো ফেলে দেয়। কারণ কি, ওই যা বাড়ার বড় হয়ে গেছে, 2.5-3 কেজি সাইজ যা হয়ে গেছে, ওর থেকে আর বড় হবে না, কারণ জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে। এবার শুধু খেয়ে যাবে কন্টিনিউ, নিয়ে আয়, বড় আর হবে না। এবার রোগের কারণে অনেকে মরে যাবে, সেখানেও জীবাণু হবে, ভাইরাস হবে। তো সেই কারণে রোগ হয়ে গেলে না খাওয়াটাই উচিত। রোগগ্রস্ত মুরগি, অনেকে লোকাল কিছু লোক আছে যারা মানে রোগগ্রস্ত মুরগি নিয়ে এসে খায় জলে ফুটিয়ে, এটা খাওয়া উচিত নয়। কিছু কিছু ভাইরাস আছে যেগুলো জলে ফুটিয়েও মরে না, হ্যাঁ, সেগুলো পরে আবার মানে রিকভারি নিজেদের ঘরে করতে পারে। হ্যাঁ, তো আর সব থেকে বড় কি, মাংস, মানে মুরগি যখন এই পোলট্রি ফার্মের মুরগি যখন আমাদের মানে যেখানে মুরগি জবাই করা হয়, মুরগি যেখানে কাটা হয়, সেখানে কি হয়, মাংস একদিকে সাইড করা হয়ে থাকে। কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিন্তু সব জায়গায় কি সব কেটে দেয়। ও কিডনি, লিভার, হ্যাঁ, ও চোখ, মাথা, পা, ঠ্যাং সব এক জায়গায় কেটে এক জায়গায় বিক্রি হয়। কিন্তু বেশিরভাগ জায়গায় কি, একটু হাই প্রোফাইল লোক যেখানে বসবাস করে, সেইখানে কি হয়, মাংসর দাম আলাদা, ওই হজমি ঘর আলাদা, মানে কিডনি লিভার আলাদা, মানে পার্টসগুলো আলাদা, আর মাংস আলাদা। তো আমি একটা মানে এটা কথা বলে দিচ্ছি সবাইকে, তো তোমরা চেষ্টা করবে পোলট্রি ফার্মের যে সমস্ত মুরগিগুলো আমরা কিনে দোকান থেকে খাই, সেগুলো বেশিরভাগ সময় এই যে সমস্ত অর্গান পার্টস, বডি পার্টস, সেগুলো না খাওয়ার চেষ্টা করবে। এই যেমন হজমি ঘর, মেটে, তারপরে ওই মানে আরও সব আছে ভেতরে, নাড়ি ভুঁড়ি থাকে, ওগুলোকে না খাওয়ার চেষ্টা করবে। অনলি ফর মাংস খাবে। আর কেন বলছি মাংস খাবে, কারণ বিমারি, যত রকম বিমারি হয় মানুষেরই এসব হয়, এটা একটা ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যাবে যে যত রকম বিমারি হয় না মানুষের, অর্গানেই হয় না, হার্টে, কিডনিতে, লিভারে, এসব হয়। তো মানে অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশিতে কিন্তু বিমার খুব কম হয়, খুব কম সংখ্যা বিমার হয়। মাংসপেশিতে কি চর্মরোগ হয়, চামড়ার রোগ, মুরগির চামড়ার রোগ না হতেই পারে, খুব অল্প হয়, না বলছি না, হয়তো হয়, কিন্তু মাংসপেশিতে মানে মাংসপেশির বিমারটা মানে রোগটা কম হয় অন্যান্য অর্গানের থেকে। বেশিরভাগ তো অর্গানেই বিমার থাকে, রোগ থাকে অর্গানে, মানে সমস্ত শরীরের অর্গান যে সমস্ত পার্টস, সেসব সমস্ত পার্টসে রোগ বেশি হয়। অতএব যখন পোলট্রি ফার্মের মুরগি আমরা খাবো, আমরা চেষ্টা করব যে অর্গান পার্টস, বডির পার্টসগুলো না খাওয়ার, সেগুলো অ্যাভয়েড করে থাকবো। সেই জন্য কী হয়, হাই প্রোফাইল লোকেদের ওখানে যেখানে মুরগি কাটা হয়, সেখানে ওগুলো অটোমেটিকলি এভাবে আলাদা করে দেওয়া হয়। কেন আলাদা করে দেওয়া হয়, কারণ ওগুলো বিমারি বেশি হয়। এগুলো মাংসের পার্টসে, মাংসপেশিতে বিমারি হয় না, কোনোদিন মাংসপেশিতে বিমারি হয় না। আর 2 নম্বর কথা কি, মুরগির হাড় যেটাকে বলা হয়, হ্যাঁ, মাংসর যে হাড়টা মুরগি না খাওয়াটাই বেটার। কারণ একটা ইঞ্জেকশান পুশ করা হয়, যেটা মেডিসিনটা এই যে
জেনেটিক্যালি মডিফাই যেটা করা হয় একটা অন্যান্য প্রাণীর যেটা জিন দেওয়া হয় এর সঙ্গে এর যে একটা জিনে এখান থেকে একটা হয়তো দেখলাম যে ডিএনএর জিনের মধ্যে কী আছে প্রচণ্ড পরিমাণে মুরগি চালাক, দেশি মুরগি, সেই চালাকের জিনটাকে তুলে নিয়ে চলে আসা হলো এখানে। এইখানে কী অ্যাড করা হলো, একটা অন্যান্য পাখির, অন্যান্য কোনো প্রাণী, অন্যান্য কোনো একটা জন্তু জানোয়ারের পাখির জিন অ্যাড করা হলো যে জিনটার বুদ্ধি কম। আর ব্লাড, সমস্ত কিছু কিন্তু ব্লাড দিয়ে, এই যে কোষিকা বিভাজন করবে কিন্তু ব্লাড থাকে, একদম এসব ব্লাডে থাকে, ব্লাড এটাকে রক্ত, রক্ত এগুলো সব রক্তের মধ্যেই এসব পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, তো সেটা কি আরেক 0.1% তো সেখানে অ্যাড হয়ে আছে, তো সেটা ক্রমশ মানুষের শরীরে যেতে 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 না মানুষের শরীরেও কিছু পরিবর্তন হয়ে যাবে। তো এটা চেষ্টা করবে যে হাড় না খাওয়ার আর বডি পার্টস অর্গান না খাওয়ার, অনলি ফর মাংস, শুধু মাংসপেশি, মাংস খেয়ে হাড় না খেয়ে। এটা দেশি মুরগি খেতে বলছি, দেশি খাসির ক্ষেত্রে না, খাসি তো পেলে একদম দেশিও খাসিতে সব কোনো সমস্যা নেই। হ্যাঁ, খাসির মাংস আলাদা কথা, মুরগির মাংস, মুরগি জেনেটিক্যালি মডিফাই, খাসি তো 4 মাসে, খাসি কি 45 দিনে বড় হয়? হয় না। খাসি একটা খাসি পুরুষটায় খাসি হতে মোটামুটি কমসে কম 2-2.5 বছর লেগে যায়, আবার 1 বছর 1.5 বছর যেরকম হয় যেরকম। কিন্তু মুরগির ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান আছে, আমরা অনেকে না জেনে শুনে খেয়ে ফেলি, এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো না বলা দরকার, তবু আমি এখানে প্রকাশ্যে বলে ফেললাম। এরকম বললে কিন্তু বিক্রি সংখ্যা কমে যাবে, সবাই আমাকে এসে ধরবে যে তুমি এসব বলছো, প্রকাশ্যে এসব জানিয়ে দিচ্ছ। তো চেষ্টা করবে নিজেদের মধ্যে একটুখানি, অনেকে এগুলো খুব ভালোবাসে বডি পার্টস অর্গান খেতে, এগুলো অ্যাভয়েড করে চলাটাই বেটার, এগুলো খুব খতরনাক জিনিস, না খাওয়াটাই বেটার।